বিসমিল্লাহির রহমানির রহিম। হে শ্রোতা, আজ আমি তোমাকে নিয়ে যাব হাজার হাজার বছর আগের এক পৃথিবীতে। এমন এক সময়ের কথা বলবো যখন মানুষ সবে তাদের অস্তিত্ব সংহত করছিল এই পৃথিবীতে। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম থেকে শুরু হওয়া মানবজাতির ধারা তখন বিস্তৃত হয়েছিল প্রজন্মের পর প্রজন্ম ধরে। পৃথিবী তখন ছিল সবুজে ভরপুর। নদীগুলো বয়ে চলত প্রাণের গান গেয়ে। পাহাড়ের গায়ে মেঘ নামত সিল্কের মতো। আকাশ ছিল নীল, অসীম, পবিত্র। কিন্তু সেই পৃথিবীতে মানুষের হৃদয় আস্তে আস্তে অন্ধকারে ডুবে যাচ্ছিল। আল্লাহর দেওয়া ফিতরাত, যে সহজাত প্রকৃতি দিয়ে তিনি মানুষকে বানিয়েছিলেন, তা ভুলে গিয়েছিল মানুষ। পৌত্তলিকতার অন্ধকারে তারা ডুবে যাচ্ছিল একটু একটু করে। এই ছিল সেই পটভূমি যেখান থেকে শুরু হয় ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর, সবচেয়ে হৃদয় বিদারক এবং সবচেয়ে শিক্ষাপূর্ণ এক মহাকাহিনীর। এই হল নূহ আলাইহিসসালামের গল্প। নূহ আলাইহিসসালাম আল্লাহর এক মহান নবী। ইসলামের বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন আদম আলাইহিসসালামের দশম বংশধর। কোরআনুল কারিমে তার নাম এসেছে ৪৩ বার। তাকে উৎসর্গ করা হয়েছে পুরো একটি সূরা, সূরা নূহ। তিনি ছিলেন উলুল আজম নবীদের মধ্যে একজন, অর্থাৎ যারা ছিলেন দৃঢ় সংকল্প ও অসাধারণ ধৈর্যের অধিকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং নূহ আলাইহিসসালাম, এই পাঁচজনকে বলা হয় উলুল আজম রাসূল। নূহ আলাইহিসসালাম যে যুগে এসেছিলেন সেই যুগটি ছিল বিশেষ। তখন মানুষ আল্লাহকে সরাসরি ভুলে যায়নি, কিন্তু তারা ধীরে ধীরে বিভ্রান্ত হয়ে যাচ্ছিল। সৎ মানুষদের মৃত্যুর পর শয়তান এক কূট চাল দিয়েছিল। বর্ণনা আসে যে নূহ আলাইহিসসালামের জাতির আগে ৫ জন নেককার ব্যক্তি ছিলেন: ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসের। তারা মারা যাওয়ার পর মানুষ তাদের শোকে কাতর হয়ে পড়ল। তখন শয়তান তাদের মনে ঢুকিয়ে দিল একটি ধারণা: এই নেককার মানুষদের মূর্তি বানাও, যাতে তাদের দেখে তোমাদের মনে ইবাদতের স্পৃহা জেগে ওঠে। মানুষ সরল মনে সেই কাজ করল। তারপর প্রজন্মের পর প্রজন্ম কেটে গেল। মূর্তির পেছনের ইতিহাস ভুলে গেল সবাই। সেই মূর্তিগুলোই পরিণত হল উপাসনার বস্তুতে। এটাই ছিল সেই অধঃপতনের শুরু, যার শেষ হবে মহাপ্লাবনে। এই অন্ধকারের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুপ করে বসে থাকার নন। তিনি সব সময় মানবজাতির প্রতি রহমত ও হেদায়েতের দরজা খোলা রাখেন। তিনি কখনও মানুষকে অন্ধকারে একা ছেড়ে যান না। তাই তিনি নূহ আলাইহিসসালামকে নবুয়ত দিলেন। তাকে বললেন, যাও, তোমার জাতির কাছে যাও, তাদের ডাকো এক আল্লাহর দিকে। তাদের বলো, শিরক ছেড়ে দাও, মূর্তির সামনে মাথা নত করা বন্ধ করো, কেবলমাত্র আল্লাহরই ইবাদত করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, যিনি তোমাদের রিজিক দেন, যিনি তোমাদের জীবন ও মৃত্যুর মালিক। কোরআনে সূরা নূহে আল্লাহ বলেন, আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম এই বলে, তোমার জাতিকে সতর্ক করো, তাদের কাছে কষ্টদায়ক শাস্তি আসার আগেই। সূরা নূহ ১। নূহ আলাইহিসসালাম জানতেন এই দায়িত্ব কতটা কঠিন। তার জাতি তখন শিরকে পুরোপুরি নিমজ্জিত। কিন্তু আল্লাহর আদেশ পেলে একজন নবী পিছপা হওয়ার মন। তিনি উঠে দাঁড়ালেন এবং শুরু হল এক অবিশ্বাস্য দীর্ঘ সংগ্রামের যাত্রা। নূহ আলাইহিসসালাম শুরু করলেন তার দাওয়াত। প্রথমে নিজের পরিবার ও কাছের মানুষদের কাছে, তারপর আস্তে আস্তে সমাজের সব স্তরে। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষকে ডাকতেন, রাতেও বিশ্রাম নিতেন না। অন্ধকারেও গিয়ে মানুষের দরজায় কড়া নাড়তেন। প্রকাশ্যে বলতেন, আবার গোপনেও বলতেন। বাজারে বলতেন, মসজিদে বলতেন, ঘরের কোণে একান্তে বলতেন। কোরআনে নূহ আলাইহিসসালাম নিজেই বর্ণনা করেছেন তার সেই সংগ্রামের কথা। হে আমার রব, আমি আমার জাতিকে রাত দিন ডেকেছি, কিন্তু আমার ডাক তাদের পালিয়ে যাওয়া আরও বাড়িয়ে দিয়েছে। সূরা নূহ ২ থেকে ৬ নম্বর। চিন্তা করুন একটু, একজন মানুষ সত্য নিয়ে এসেছেন, সে মানুষকে ভালো বলছেন, তাদের কল্যাণ চাইছেন, কিন্তু মানুষ কানে আঙুল দিয়ে পালিয়ে যাচ্ছে। নূহ আলাইহিসসালাম বলেছেন, আমি যখনই তাদের ডাকতাম যাতে তুমি তাদের ক্ষমা করো, তারা তাদের কান ঢেকে রাখত কাপড় দিয়ে, এবং তারা জিদ ধরে থাকত এবং অহংকারে ফুলে উঠত। সূরা নূহ ৭। এই মানুষগুলো ইচ্ছাকৃতভাবে কান বন্ধ করছিল, কারণ তারা জানত সত্য শুনলে তাদের জীবন বদলাতে হবে,
আর তারা বদলাতে রাজি ছিল না। সবচেয়ে বেশি বাধা এলো সমাজের শীর্ষ মানুষদের কাছ থেকে, গোত্রপ্রধান, ধনী ব্যবসায়ী, সমাজের প্রভাবশালী মানুষেরা। তারা বলল, এই লোকটা কে? সে তো আমাদেরই মতো একজন মানুষ, আমরা তার অনুসরণ করব কেন? তাকে তো মানছে কেবল নিম্নবর্গের মানুষেরা, গরিব, দুর্বল, সমাজের তলার মানুষ। কোরআনে তাদের কথা উল্লেখ আছে। নূহের জাতির নেতারা বলল, আমরা তোমাকে স্পষ্ট ভুলের মধ্যে দেখছি। সূরা আল আরাফ ৬০। তারা আরও বলল, হে নূহ, তুমি যদি বিরত না হও তাহলে তুমি নিশ্চয়ই পাথর মেরে হত্যা করা ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা আশ-শুআরা ১১৬। এটা শুধু প্রত্যাখ্যান ছিল না, এটা ছিল সরাসরি জীবন নাশের হুমকি। কিন্তু নূহ আলাইসালাম ভয় পেলেন না। তিনি বললেন, হে আমার জাতি, আমার মধ্যে কোনো ভ্রষ্টতা নেই, বরং আমি সমগ্র বিশ্বের রবের রাসূল। আমি তোমাদের কাছে আমার রবের বার্তা পৌঁছে দিচ্ছি এবং তোমাদের কল্যাণ কামনা করছি। আর আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। সূরা আল আরাফ ৬১-৬২। একটু ভাবুন, এই মানুষ কতটা দৃঢ়চেতা ছিলেন। তাকে পাথর মেরে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আর তিনি বলছেন, আমি তোমাদের কল্যাণ চাই। এই হল একজন নবীর চরিত্র। এখন যে তথ্যটি শুনবেন তা শুনলে অবাক হয়ে যাবেন। নূহ তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন পুরো ৯৫০ বছর। ৯৫০ বছর। কোরআন বলছে, আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম। তিনি তাদের মধ্যে ৫০ কম ১,০০০ বছর অবস্থান করেছিলেন। সূরা আল আনকাবুত ১৪। আমরা যদি আজকের পরিপ্রেক্ষিতে চিন্তা করি, আমাদের পুরো জীবন হয় মাত্র ৬০-৭০ বছর। সেখানে একজন নবী ৯৫০ বছর ধরে এক টানা মানুষকে আল্লাহর দিকে ডেকে গেছেন। সকালে উঠে মানুষকে ডেকেছেন, মানুষ অপমান করেছে, কষ্ট দিয়েছে, পাথর মেরেছে, তবুও পরের দিন আবার উঠে দাঁড়িয়েছেন। প্রজন্মের পর প্রজন্ম কেটে গেছে, বাবা মরে গেছে, ছেলে এসেছে, সেই ছেলেও মরে গেছে, নাতি এসেছে। নূহ বেঁচে আছেন এবং এখনও ডাকছেন। এই ধৈর্য, এই অটলতা, এটা মানবিক শক্তির বাইরের কিছু। এটা কেবল সম্ভব যখন আল্লাহর প্রতি ভালোবাসা এবং মানুষের কল্যাণের চিন্তা হৃদয়ের গভীরে গেঁথে থাকে। ৯৫০ বছর পর আল্লাহ জানালেন, তোমার জাতির আর কেউ ঈমান আনবে না। ৯৫০ বছর পর ক্লান্ত নূহ আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। কুরআনে আছে তার সেই আর্তনাদ। নূহ বলল, হে আমার রব, আমি আমার জাতিকে রাত দিন ডেকেছি, কিন্তু আমার ডাক কেবল তাদের পলায়ন প্রবণতা বাড়িয়ে দিয়েছে। সূরা নূহ ৫-৬। এরপর তিনি বর্ণনা করলেন কিভাবে তিনি প্রকাশ্যে ডেকেছেন, গোপনে ডেকেছেন, বিভিন্নভাবে ডেকেছেন, কিন্তু কাজ হয়নি। তারপর বললেন সেই কথাটি যা হয়তো তার বুক চিরে বেরিয়ে এসেছিল। হে আমার রব, পৃথিবীতে কোনো কাফিরকে ঘরে থাকতে দিও না। তুমি যদি তাদের রেখে যাও, তারা তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে। সূরা নূহ ২৬-২৭। এটা ছিল একজন ক্লান্ত, ব্যথিত বাবার মতো, যে হাজার চেষ্টায়ও সন্তানকে বাঁচাতে পারছেন না। তখন মায়া মমতা ছেড়ে বলেন, হে আল্লাহ, তুমিই যা ভালো বোঝো তাই করো। কিন্তু নূহ আলাইহিসসালামের এই দোয়াটি ছিল কষ্টের মাঝে আল্লাহর প্রতি পূর্ণ সমর্পণ। তিনি বলেননি, আমার জাতিকে শেষ করে দাও, কারণ তারা আমাকে কষ্ট দিয়েছে। তিনি বললেন, তাদের রেখে দিলে তারা অন্যদেরও ধ্বংস করবে। আল্লাহ শুনলেন তার বন্ধুর কান্না এবং তিনি বললেন, নূহ, এখন আর কেউ ঈমান আনবে না। যারা ঈমান এনেছে তারাই আনবে। এখন সময় হয়েছে আমার ন্যায় বিচারের। কুরআনে আল্লাহ বলেন, নূহের কাছে ওহী করা হল, তোমার জাতির মধ্যে যারা ইতিমধ্যে ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না। সুতরাং তারা যা করছে তাতে তুমি দুঃখিত হও না। সূরা হুদ ৩৬। তারপর এলো সেই অভূতপূর্ব নির্দেশ, তুমি আমার তত্ত্বাবধান ও ওহীর নির্দেশনা অনুযায়ী একটি নৌকা তৈরি করো। যারা জুলুম করেছে তাদের ব্যাপারে আমার সাথে কথা বলো না, নিশ্চয়ই তারা ডুবে যাবে। সূরা হুদ ৩৭। একটা নৌকা, কিন্তু কোথায়? মরুভূমিতে, পাহাড়ে? হ্যাঁ, আল্লাহ যখন কিছু করতে বলেন তখন প্রশ্ন নয়, কেবল আনুগত্য। নূহ আলাইহিসসালাম শুরু করলেন কাজ। নূহ আলাইহিসসালাম শুরু করলেন নৌকা বানানোর কাজ।
যারা ঈমান এনেছিলেন তারাও সাহায্য করতে লাগলেন। কিন্তু তখনও যারা কাফের ছিল তারা বাঁশ দিয়ে যেত আর ঠাট্টা করত। কি হচ্ছে এখানে? পানি কোথায় যে নৌকা বানাচ্ছ? পাগল নাকি? নূহ পয়গাম্বর ছিল, এখন কাঠমিস্ত্রি বনে গেছে। এই মরুভূমিতে নৌকা দিয়ে কি করবে? তারা হাসত, উপহাস করত, কটূক্তি করত। কুরআনে আছে, নূহ নৌকা বানাতে শুরু করলেন। যখনই তার জাতির নেতারা তার পাশ দিয়ে যেত তারা তাকে বিদ্রূপ করত। নূহ বলতেন, তোমরা যদি আমাদের বিদ্রূপ করো তাহলে জেনে রেখো আমরাও তোমাদের সেভাবেই বিদ্রূপ করব যেভাবে তোমরা করছ। সূরা হুদ ৩৮। এটা কোনো ক্রোধের উত্তর নয়, এটা ছিল বাস্তবতার উত্তর। নূহ আলাইহিসসালাম বলছেন, তোমরা আজ হাসছ, একদিন আমরা দেখব কার অবস্থা কোথায় দাঁড়ায়। নৌকা আস্তে আস্তে বড় হতে লাগল, কাঠ কাটা হল, পাটাতন বিছানো হল, পাথরের আস্তর দেওয়া হল, মাস্তুল তোলা হল। আল্লাহ নির্দেশনায় নৌকাটি তৈরি হল। নৌকা তৈরি হয়ে গেল। এখন আল্লাহ বললেন আরও এক অলৌকিক নির্দেশ। নূহকে বলা হল, প্রতিটি প্রজাতির প্রাণী থেকে এক জোড়া করে নৌকায় তুলে নাও এবং তোমার পরিবারকে নিয়ে নাও, তাদের ছাড়া যার ব্যাপারে আগেই কথা হয়েছে, আর যারা ঈমান এনেছে তাদেরও নিয়ে নাও। সূরা হুদ ৪০। এরপর ঘটল এক অলৌকিক দৃশ্য। পৃথিবীর ৪ কোণ থেকে পশু পাখিরা আসতে লাগল। বনের পশু এলো, আকাশের পাখি এলো, সরীসৃপ এলো, জঙ্গলের হিংস্র প্রাণীও এলো। আর তারা শান্তভাবে জোড়ায় জোড়ায় নৌকায় উঠতে লাগল। বাঘ সিংহ এলো, কিন্তু কাউকে কামড়াল না। সাপ এলো, কিন্তু কাউকে দংশন করল না। এটা ছিল আল্লাহর সেই কুদরত, যখন তিনি কোনো কিছু নির্ধারণ করেন, প্রকৃতিও তখন তার আদেশে সাড়া দেয়। যারা ঈমান এনেছিলেন তারাও উঠলেন। সংখ্যাটা ছিল অল্প, বর্ণনা মতে মাত্র ৭০-৮০ জন, কেউ বলেন আরও কম। ৯৫০ বছরের দাওয়াতে মাত্র কয়েক ডজন মানুষ। এখানে এসে গল্পটা আরও বেদনাদায়ক হয়ে যায়। নূহ আলাইহিসসালামের স্ত্রী, কোরআনে যার নাম বলা হয়নি, ঈমান আনেননি। তিনি তার স্বামীর বিরুদ্ধে ছিলেন। জাফার নামে পরিচিত এক বর্ণনা অনুযায়ী তিনি মানুষের কাছে বলতেন যে নূহ পাগল হয়ে গেছেন। এবং তার পুত্র কানান, সেও ছিল কাফির। মহাপ্লাবন শুরু হওয়ার আগের মুহূর্তে নূহ আলাইহিসসালাম তার ছেলেকে ডাকলেন, হে আমার পুত্র, আমাদের সাথে নৌকায় উঠে যাও এবং কাফিরদের সাথে থেকো না। সূরা হুদ আয়াত ৪২। কিন্তু পুত্র বলল, আমি এখনই পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে পানি থেকে রক্ষা করবে। নূহ আলাইহিসসালাম বললেন, আজ আল্লাহর হুকুম থেকে কেউ রক্ষা পাবে না, কেবল যার প্রতি তিনি রহম করেন সে ছাড়া। তারপর ঢেউ এলো তাদের মাঝখানে এবং সে ডুবে গেল। একজন বাবা হিসেবে নূহ আলাইহিসসালাম তখন কেঁদে আল্লাহকে বললেন, হে আমার রব, আমার পুত্র তো আমার পরিবারের অংশ, আর তোমার প্রতিশ্রুতি সত্য। তুমিই তো বিচারকদের সেরা বিচারক। সূরা হুদ আয়াত ৪৫। আল্লাহ উত্তর দিলেন, হে নূহ, সে তোমার পরিবারের অংশ নয়, সে তো আমলে খারাপ ছিল। সূরা হুদ আয়াত ৪৬। এই মুহূর্তটি ইসলামের সবচেয়ে গভীর শিক্ষাগুলোর একটিকে আমাদের সামনে তুলে ধরে। আল্লাহর কাছে রক্তের সম্পর্ক নয়, ঈমান ও আমলই মানুষের পরিচয়। এবার এলো সেই মহাক্ষণ। আল্লাহ বললেন, আমরা আকাশের দরজা খুলে দিলাম মুষলধারে বৃষ্টিতে, এবং আমরা ভূমিকে উৎসারণ করলাম ঝর্ণায়। তারপর পানিগুলো একত্রিত হল এক নির্ধারিত কাজে। সূরা আল কামার ১১-১২। কোরআনে বলা হয়েছে সেই চিহ্নের কথা, যে চিহ্নে বোঝা যাবে প্লাবন শুরু হয়েছে, যখন তাওয়ানুর চুলা থেকে পানি উপচে পড়বে। সূরা হুদ ৪০। কোনো কোনো তাফসিরে বলা হয় এটি ছিল একটি নির্দিষ্ট কূপ বা ঝর্ণা, যা থেকে পানি উপচে পড়া মানেই আল্লাহর নির্ধারিত সংকেত। এবং সেটা হল। আকাশ থেকে অঝোরে বৃষ্টি নামল, মাটি ফেটে পানি বেরিয়ে এলো, নদী উপচে পড়ল, সমুদ্রের ঢেউ ছুটে এলো স্থলভূমির থেকে। ৪ দিক থেকে পানি আসতে লাগল, উপর থেকে, নিচ থেকে, সব দিক থেকে। মানুষ দৌড়াতে লাগল, চিৎকার করতে লাগল,
কিন্তু কোথাও আশ্রয় নেই। পানি বাড়তে লাগল। প্রথমে গ্রামগুলো ডুবে গেল, তারপর শহরগুলো, তারপর পাহাড়ের পাদদেশ, তারপর পাহাড়ের মাথা। যে কানান পাহাড়ে আশ্রয় নিতে চেয়েছিল সে পাহাড়ও ডুবে গেল। যে সমাজের নেতারা বলেছিল নূহ পাগল, তারাও ডুবে গেল। যে জনতা হাসাহাসি করেছিল নৌকা দেখে, তারাও ডুবে গেল। সমগ্র পৃথিবী তখন ছিল এক অসীম জলরাশির নিচে। কুরআন বলছে, পানি তাদেরকে ডুবিয়ে দিল এবং তারা জাহান্নামে প্রবেশ করল। সূরা নূহ ২৫। শুধু একটি নৌকা ছিল, সেই পুরো পৃথিবীর বুকে একটি মাত্র নিরাপত্তার আশ্রয়। আর সেই নৌকায় ছিলেন নূহ আলাইহিস সালাম, তার পরিবারের যারা ঈমান এনেছিলেন এবং বিশ্বাসী মানুষদের একটি ক্ষুদ্র দল। নৌকাটি ঢেউয়ের উপর দিয়ে ভাসতে লাগল। সেই নৌকার ভেতর কি হচ্ছিল? বাইরে অথই পানি, ঢেউয়ের গর্জন, বজ্রপাতের শব্দ। ভেতরে ছোট একটি দল মানুষ, ভয়ে কাঁপছেন, কিন্তু ঈমানে দৃঢ়। আল্লাহ তাদের সম্পর্কে বলেন, সে এবং যারা তার সাথে নৌকায় ছিল, আমরা তাদের রক্ষা করলাম এবং এটাকে নিদর্শন বানালাম সকল মানুষের জন্য। সূরা আল আনকাবুত ১৫। নৌকায় নূহ আল্লাহর প্রশংসা করতেন, সবার সাহস যোগাতেন, শিশুদের সান্ত্বনা দিতেন। সেই নৌকাটা শুধু কাঠ আর পেরেক দিয়ে তৈরি ছিল না, সেটা ছিল ঈমানের এক চলন্ত দুর্গ। কোরআনে সূরা ইয়াসিনে আল্লাহ নৌকাকে বলেছেন ফুলকুল মাশহুন, বোঝাই নৌকা, আর বলেছেন এটা ছিল নূহ আলাইহিস সালামের বংশধরের জন্য আল্লাহর রহমতের নিদর্শন। পানি বাড়ছিল, নৌকা ভাসছিল, মাস কেটে যাচ্ছিল। এবং তারপর আল্লাহর পক্ষ থেকে এলো আদেশ, থেমে যাও। হে পৃথিবী, তোমার পানি গিলে ফেলো। হে আকাশ, বিরাম করো। আল্লাহর এই আদেশ শুনে পৃথিবী শান্ত হল, আকাশের বৃষ্টি থামল, ভূমি পানি শুষে নিল, সমুদ্র তার সীমায় ফিরে গেল, পানি নামতে লাগল, আর নৌকা এসে থামল জুদি পাহাড়ে। কুরআন বলছে, নৌকাটি জুদি পাহাড়ে এসে থামল। সূরা হুদ ৪৪। এই জুদি পাহাড়টি কোথায়, এ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। অনেকে মনে করেন তুরস্কে আরারাত পর্বতের কাছে। কুরআন নির্দিষ্টভাবে জুদি বলেছে। নৌকা থেমে গেল এবং বলা হল, হে নূহ, শান্তিতে নামো আমাদের পক্ষ থেকে এবং বরকত নিয়ে তোমার উপর এবং তোমার সাথে থাকা লোকদের উপর। সূরা হুদ ৪৮। নূহ আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা নৌকা থেকে নামলেন। তাদের পা মাটিতে পড়ল। পৃথিবী নতুন, বাতাস তাজা, মাটি ভেজা, দিগন্তে সূর্য উঠছে। পুরনো পৃথিবী শেষ হয়ে গেছে। সেই শিরক, সেই অত্যাচার, সেই অহংকার সব পানির নিচে। এখন শুরু হচ্ছে নতুন এক অধ্যায়। নূহ আলাইহিস সালাম মাটিতে সিজদায় পড়লেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। মুখে তার হয়তো ছিল সেই কথা যা পবিত্র কুরআনে আছে, আর বলো, হে আমার রব, আমাকে এমন স্থানে অবতরণ করাও যা হবে মুবারক, তুমি সর্বোত্তম অবতরণকারী। সূরা আল মুমিনুন ২৯। সেই মাটিতে আবার ঘাস গজাবে, ফুল ফুটবে, পশুরা ঘুরবে, মানুষ বাড়বে। এই মুষ্টিমেয় বিশ্বাসীরাই হবে নতুন পৃথিবীর ভিত্তি। এই গল্প থেকে আমরা কি শিখি? প্রথম ও সবচেয়ে বড় শিক্ষা, তাওহীদ, আল্লাহর একত্ববাদ। নূহ আলাইহিস সালামের সমগ্র জীবনের সংগ্রাম ছিল একটি কথার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই এক সত্যের জন্য তিনি ৯৫০ বছর লড়াই করেছেন। এই এক সত্যের জন্য তিনি পরিবারের বিরোধিতা সহ্য করেছেন। এই এক সত্যের জন্য পুত্রের ডুবে যাওয়া দেখেছেন। শিরক মানুষকে কোথায় নিয়ে যায়? মহাপ্লাবন তার উত্তর। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই শিরক হল মহা জুলুম। সূরা লোকমান ১৩। আর জুলুমের পরিণতি কি? ধ্বংস। নূহ আলাইহিস সালামের জাতির পরিণতি আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা কোনো ছোট ব্যাপার নয়, এটা মহাবিশ্বের স্রষ্টার বিরুদ্ধে বিদ্রোহ। দ্বিতীয় শিক্ষা, সবর, অটুট ধৈর্য। ৯৫০ বছর। এই সংখ্যাটা শুধু সংখ্যা নয়,
এটা একটি বার্তা। আমরা কাউকে একবার ডাকলে সে না শুনলে হতাশ হই, 2 বার চেষ্টা করে ব্যর্থ হলে ছেড়ে দিই, 10 বার না হলে ভাবি আর চেষ্টা করে কী লাভ। নূহ আলাইহিস সালাম ডেকেছেন 950 বছর। আল্লাহ কেন এই উদাহরণ দিলেন? কারণ তিনি চান আমরা জানি সত্যের পথে ধৈর্য ধরতে হয়। ফলাফল আল্লাহর হাতে, প্রচেষ্টা আমাদের হাতে। তোমার দাওয়াত হয়তো আজ কাজ করছে না, তোমার সন্তান আজ মানছে না, তোমার পাড়া প্রতিবেশী আজ বুঝছে না, কিন্তু থেমে যেও না। নূহ আলাইহিস সালাম থামেননি। তৃতীয় শিক্ষা, রক্তের চেয়ে ঈমান বড়। নূহ আলাইহের পুত্র কানান ডুবে গেল এবং আল্লাহ বললেন, সে তোমার পরিবারের অংশ নয়। এটা কঠিন কথা, কিন্তু এটাই সত্য। কিয়ামতের দিন বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, কেবল আল্লাহর বিচারই চলবে। এই শিক্ষা আমাদের বলে, পরিবারকে ভালোবাসো, কিন্তু আল্লাহর সত্যের সাথে আপোষ করো না। পরিবারের দোহাই দিয়ে হারাম কাজ করো না এবং পরিবারকে ঈমানের দিকে ডাকো। এটাই সত্যিকার ভালোবাসা। নূহ আলাইহে তার ছেলেকে কতটা ভালোবাসতেন! প্লাবন শুরু হওয়ার পরও তিনি ডেকেছিলেন, আসো আমাদের সাথে চলো। কিন্তু ভালোবাসা জোর করে ঈমান এনে দিতে পারে না। চতুর্থ শিক্ষা, আল্লাহর আদল, তার ন্যায় বিচার। 950 বছর ধরে একটি জাতিকে সুযোগ দেওয়া হয়েছে। একজন নয়, একটি পুরো জীবন উৎসর্গ করে নবী এসেছেন। কিন্তু তারপরও যখন মানুষ সত্য প্রত্যাখ্যান করে, আল্লাহর বিচার আসে। এটা নিষ্ঠুরতা নয়, এটা ন্যায় বিচার। যে কৃষক 10 বছর আগাছা বেড়ে উঠতে দেখেছেন, সতর্ক করেছেন এবং শেষে আগাছা কেটে ফেলেছেন, সে নিষ্ঠুর নয়, সে ন্যায়সঙ্গত। আল্লাহ কোনো জাতিকে সরাসরি ধ্বংস করেন না, আগে নবী পাঠান, হুঁশিয়ার করেন, সুযোগ দেন, তারপরও যদি তারা না মানে তখনই শাস্তি আসে। এটাই আল্লাহর সুন্নাহ, তার নিয়ম। নৌকা থামার পর নূহ আল্লাহের কাছে শুকরিয়া আদায় করলেন। কোরআনে তার একটি বিখ্যাত দোয়া আছে, হে আমার রব, আমাকে ক্ষমা করো এবং আমার পিতামাতাকে ক্ষমা করো, এবং যে আমার ঘরে মুমিন হিসেবে প্রবেশ করে তাকে ক্ষমা করো। মুমিন পুরুষ ও নারীদেরকে ক্ষমা করো এবং জালিমদের কেবল ধ্বংস বাড়িয়ে দাও। সূরা নূহ 28। এই দোয়াটি মুখস্থ করার মতো। এটা শুধু একটি দোয়া নয়, এটা একটি মুমিনের মনোভাব। নিজের জন্য ক্ষমা চাওয়া, বাবা মার জন্য চাওয়া, সমাজের মুমিনদের জন্য চাওয়া। নূহ আল্লাহ পুরস্কার পেয়েছিলেন। আল্লাহ তাকে বলেছিলেন, হে নূহ, শান্তি নাও আমাদের পক্ষ থেকে এবং বরকত তোমার উপর এবং তোমার সাথে যারা আছে তাদের উপর। সূরা হুদ 48। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সালাম। প্লাবনের পর নূহ আলাইহিসসালাম আরও অনেক দিন বেঁচেছিলেন। তার সন্তানরা সাম, হাম, ইয়াফাস মানবজাতির 3টি বড় শাখার পূর্বপুরুষ হয়েছেন বলে বিভিন্ন বর্ণনায় আসে। নূহ আলাইহিসসালাম নতুন পৃথিবীতে মানুষদের শেখালেন, আল্লাহর ইবাদত করতে বললেন, হালাল হারামের পার্থক্য বোঝালেন। একটি নতুন সভ্যতা গড়ে উঠল। তাকে বলা হয় আবুল বাশার আস-সানি, দ্বিতীয় মানবপিতা, কারণ প্লাবনের পর তার বংশ থেকেই পৃথিবী আবার আবাদ হয়েছে। সুবহানাল্লাহ! আল্লাহ একজন মানুষকে, যাকে দুনিয়া পাগল বলেছিল, তাকেই বানালেন নতুন মানবজাতির পিতা। আধুনিক বিজ্ঞান ও প্রত্নতত্ত্ব কি মহাপ্লাবনের কোনো প্রমাণ পেয়েছে? এটি একটি আকর্ষণীয় প্রশ্ন। বিশ্বের প্রায় সব প্রাচীন সভ্যতায় মহাপ্লাবনের গল্প আছে। মেসোপটেমিয়ার গিলগামেশ মহাকাব্যে আছে, হিন্দু পুরাণে মনু ও মৎস্যের গল্পে আছে, গ্রিক পুরাণে ডিউকালিয়নের গল্পে আছে। এটা কি নিছক কাকতাল, নাকি এটা ইঙ্গিত দেয় যে এমন কোনো ঘটনা সত্যিই ঘটেছিল যা মানব স্মৃতিতে গেঁথে গেছে? কালো সাগরের তলদেশে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন যে একসময় সেখানে লোক বাস করত এবং হঠাৎ পানি বেড়ে গিয়ে সেটা ডুবে যায়। তুরস্কের আরারাত পর্বতে বিভিন্ন অভিযানকারী অদ্ভুত কাঠামোর সন্ধান পেয়েছেন বলে দাবি করেছেন। তবে মুমিনের জন্য সবচেয়ে বড় প্রমাণ কোরআনের আয়াত। আল্লাহ বলেছেন, আমি এটাকে নিদর্শন হিসেবে রেখে দিয়েছি, কেউ কি আছো যে উপদেশ গ্রহণ করবে? সূরা আল কামার 15। কুরআনুল কারীমে নূহ আলাইহিস সালামের গল্পটি বিভিন্ন সূরায় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে। সূরা হুদে বিস্তারিত ঘটনা আছে, সূরা নূহে তার দাওয়াতের বর্ণনা আছে,
সূরা আনকাবুত, আল আরাফ, আশ-শুআরা, আল কামার, আল মুমিনুন সহ আরও অনেক সূরায় তার প্রসঙ্গ এসেছে। আল্লাহ এই গল্পটি বারবার বলেছেন কারণ এটা বারবার শোনার দরকার আছে। প্রতিটি যুগে এমন মানুষ আছে যারা সত্য শুনতে চায় না। প্রতিটি যুগে এমন মানুষ আছে যারা কানে আঙুল দেয়। এবং প্রতিটি যুগে এমন মানুষও আছে যারা নূহ আলাইহিস সালামের মতো থেমে না গিয়ে ডেকে যান, হাল না ছেড়ে লড়াই করেন। তুমি কোন দলে? হাজার হাজার বছর কেটে গেছে। নূহ আলাইহিস সালামের সেই কাঠের নৌকা হয়তো আর নেই। তার হাতে তৈরি সেই পাটাতন আজ ধুলো হয়ে গেছে, কিন্তু তার বার্তা, সেটা এখনও জীবন্ত। কেবলমাত্র আল্লাহর ইবাদত করো। এই একটি বাক্য, যার জন্য তিনি 950 বছর লড়েছেন, আজও প্রতিটি মসজিদে উচ্চারিত হচ্ছে, প্রতিটি আজানে ঘোষিত হচ্ছে, প্রতিটি মুমিনের হৃদয়ে বেঁচে আছে। নূহ আলাইহিস সালাম প্রমাণ করে গেছেন, সত্যের পথ কখনো সহজ নয়, কিন্তু সত্যের পথের শেষে আল্লাহর সালাম আছে, আল্লাহর রহমত আছে। প্রমাণ করে গেছেন, যখন মানুষ ছেড়ে দেয়, আল্লাহ ছাড়েন না। যখন পৃথিবী তোমার বিরুদ্ধে, তখনও আল্লাহ তোমার সাথে। প্রমাণ করে গেছেন, নৌকা বানাও, হোক মরুভূমিতে, হোক উপহাসের মাঝে, কারণ যেদিন পানি আসবে সেদিন কেবল নৌকাই কাজে লাগবে। সেই নৌকা আজ কি? সেটা হলো ঈমান, সেটা হলো তাওয়াক্কুল, সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক। এই দুনিয়ার প্লাবন আসবে, কখনো আর্থিক, কখনো পারিবারিক, কখনো মানসিক। সেই সময় কেবল ঈমানের নৌকাই তোমাকে বাঁচাবে। নূহ আলাইহিস সালামের জীবন আমাদের বলছে, থামো না, ডাকো, ভরসা করো, নৌকা বানাও, আল্লাহ সাথে আছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নূহ আলাইহিস সালামের এই হৃদয়স্পর্শী গল্প আজ এখানেই শেষ। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, এখনই একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে এবং নূর স্টোরিজ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি চেপে দিন, যাতে আমাদের পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। আল্লাহ আমাদের সবাইকে নূহ আলাইহিস সালামের মতো ধৈর্যশীল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।